মহারাষ্ট্রের রাজনীতিতে একটা বিরাট ওলটপালট হয়ে গেল। ৩০ বছরের ইতিহাস একেবারে বদলে গেছে। ভাবা যায় মুম্বাইয়ের একটা নির্বাচন আর তাতেই কিনা পুরো রাজ্যের ক্ষমতার সমীকরণটাই পাল্টে গেল। চলুন আজ এর গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটল। হ্যাঁ, ঠিকই শুনছেন। ফল ঘোষণা হওয়ার সাথে সাথেই এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। মহারাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘ ৩০ বছরের একটা অধ্যায় শেষ। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, আমরা ধাপে ধাপে পুরো ব্যাপারটা বুঝব। প্রথমে দেখব এই ঐতিহাসিক পরিবর্তনের পেছনের সংখ্যাগুলো কি বলছে, তারপর জানব এই ফলটা এত গুরুত্বপূর্ণ কেন আর এর রাজনৈতিক প্রভাবটাই বা কী, আর সবশেষে ভবিষ্যতের দিকেও একটু নজর রাখব। আচ্ছা, তাহলে একদম আসল কথায় আসা যাক। যেটা ঘটেছে তা হলো মুম্বাইয়ের মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে বিএমসিতে শিবসেনার যে ৩০ বছরের শাসন ছিল সেটার অবসান ঘটেছে। হ্যাঁ, এক কথায় বলতে গেলে এটা একটা যুগান্তকারী পরিবর্তন। আর এই বিশাল পরিবর্তনের পেছনে কারা? মহাজুতি জোট, মানে বিজেপি আর একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা। এরা দুজন মিলে প্রথমবারের মতো বিএমসিতে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে। আর এর সাথেই শহরের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে একটা একেবারে নতুন অধ্যায়ের শুরু হলো। চলুন এবার একটু সংখ্যার দিকে নজর দিই, কারণ কথায় আছে না, সংখ্যা কখনো মিথ্যে বলে না। আসল ছবিটা তো এই সংখ্যাগুলোই আমাদের সামনে তুলে ধরবে, তাই না? কে জিতল আর কেই বা হারল। তো বিএমসিতে মোট সিট হলো ২২৭টা। বুঝতেই পারছেন, এই ২২৭টা সিটের উপরেই নির্ভর করছিল পুরো মুম্বাইয়ের ভাগ্য। আর লড়াইটা ছিল কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি প্রত্যেকটা সিটের জন্য। ফলাফলটা দেখুন, ছবিটা কিন্তু একেবারে পরিষ্কার। মহাজোতি জোট মানে বিজয়ী জোট, তারা ১১৮রও বেশি সিট পেয়ে ম্যাজিক ফিগারটা একেবারে পার করে ফেলেছে। আর অন্যদিকে বিরোধীরা অনেকটাই পেছনে। এই সংখ্যাটাই তো বলে দিচ্ছে জয়টা কতটা একপেশে হয়েছে। আচ্ছা, জোটের কথা তো হলো, এবার যদি দলগুলোর দিকে আলাদা করে তাকাই তাহলে কি দেখব? মহাজোতি জোটের মধ্যে বিজেপি কিন্তু একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। আর অন্যদিকে উদ্ধব ঠাকুরের শিবসেনা, কংগ্রেস, এমএনএস এরা সবাই মিলেও কিন্তু প্রয়োজনীয় সংখ্যাটা জোগাড় করে উঠতে পারেনি। কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে, তাই না, যে একটা পৌরসভার নির্বাচন মানে একটা মিউনিসিপ্যাল ইলেকশন নিয়ে এত মাতামাতি কেন? কেন এই ফলটা এত বেশি গুরুত্বপূর্ণ? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে বিএমসির ক্ষমতা আর তার প্রতীকী তাৎপর্যের মধ্যে। দেখুন, বিএমসি কিন্তু কোনো সাধারণ পৌরসভা নয়, এটা এশিয়ার সবচেয়ে ধনী মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর বাজেট হাজার হাজার কোটি টাকার। ভাবুন একবার, শহরের রাস্তাঘাট, জল, স্বাস্থ্য, শিক্ষা এই সব জরুরি পরিষেবা কিন্তু বিএমসির হাতে। সোজা কথায় বলতে গেলে যার হাতে বিএমসি চাবি, তার হাতে পুরো মুম্বাই শহরের ভাগ্য। আর এই নিয়ন্ত্রণটা যে কতদিন ধরে একটা দলের হাতে ছিল সেটা শুনলে সত্যি অবাক হতে হয়। 1995 সাল থেকে একটানা শিবসেনা বিএমসি শাসন করে আসছে প্রায় ৩ দশক। অবশেষে ২০২৬-এ এসে সেই শাসনের অবসান ঘটল। এটা শুধু একটা ক্ষমতা বদল নয়, এটা আক্ষরিক অর্থেই একটা যুগের শেষ। তো এই যে এত বড় একটা পরিবর্তন হলো, এর রাজনৈতিক প্রভাবটা ঠিক কি? চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। প্রথমত, এই ফলটা ঠাকরে পরিবারের জন্য যে একটা বিরাট বড় ধাক্কা তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয়ত, এটা কিন্তু ভোটারদের বদলে যাওয়া মানসিকতারও একটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। আর রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু ঠিক এই কথাই বলছেন। তাদের মতে মুম্বাইয়ের ভোটাররা এবার একটা স্থিতিশীল সরকার, উন্নয়ন আর একটা শক্ত প্রশাসনের দিকেই ঝুঁকেছে। মানে ঐতিহ্য বা আবেগের রাজনীতির চেয়েও মানুষ এবার উন্নয়নের বাস্তব প্রতিশ্রুতিকেই অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আর এই নির্বাচনে একটা বড়সড় চমকও কিন্তু ছিল। কিছু মুসলিম প্রধান এলাকা বা ধরুন যেখানে মিশ্র জনসংখ্যার বাস, সেই সব ওয়ার্ডেও বিজেপি আর তার সহযোগীরা বেশ ভালো ফল করেছে। এটা কিন্তু একটা বড় ইঙ্গিত। মনে হচ্ছে পুরনো যে ভোটের সমীকরণগুলো ছিল সেগুলো হয়তো আর আগের মতো কাজ করছে না। সুতরাং বোঝাই যাচ্ছে এই ফলটা বিরোধীদের জন্য একটা বড়সড় ওয়ার্নিং সাইন। মানে কংগ্রেস হোক, উদ্ধব ঠাকুরের শিবসেনা হোক বা এমএনএস, সবার জন্যই এটা একটা বিরাট চিন্তার কারণ। এর থেকে একটা জিনিস স্পষ্ট যে তাদের সাংগঠনিক শক্তি হয়তো আগের থেকে দুর্বল হয়েছে, আর সাধারণ মানুষের সাথে সংযোগটাও কোথাও গিয়ে কমে গেছে। আচ্ছা, এত কিছু তো হলো, এবার সব শেষে চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই। এই যে ফলাফলটা আমরা দেখলাম, এটা রাজ্য আর জাতীয় রাজনীতির জন্য ঠিক কী ইঙ্গিত দিচ্ছে?
অনেকেই কিন্তু এই বিএমসি নির্বাচনকে 2029 সালের মহারাষ্ট্র বিধানসভা আর আগামী লোকসভা নির্বাচনের একটা ট্রেলার হিসাবে দেখছেন। মানে এখান থেকে যে আত্মবিশ্বাসটা পাওয়া গেল সেটা বিজেপি শিবিরকে ভবিষ্যতে আরও শক্তি দেবে। আর অন্যদিকে বিরোধীদের কিন্তু নতুন করে সবটা গুছিয়ে নতুন রণকৌশল তৈরি করতে হবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যাচ্ছে, এই একটা ফলাফল এটা কি মহারাষ্ট্রের রাজনীতির গতিপথকে একেবারে বদলে দেবে? আগামী দিনে ক্ষমতার লড়াইটা ঠিক কোন দিকে গড়াবে? এর উত্তর তো সময়ই দেবে। তবে একটা কথা কিন্তু একেবারে নিশ্চিত, মুম্বাই কথা বলেছে, মুম্বাই তার রায় জানিয়ে দিয়েছে। আর এই রায়টা শুধু আজকের জন্য নয়, এই রায় মহারাষ্ট্রের আগামী দিনের রাজনীতির পথটাও কিন্তু দেখিয়ে দিল।